দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল্লাহ ইবনে সালাম যখন এসে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি যদি হক নবী হয়ে থাকেন, ইহুদিদের একজন নেতা, তাহলে আপনার কাছে আমার তিনটা প্রশ্ন, যদি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে জানবো আপনি হক নবী, কারণ যারা সত্য নবী তারাই পারে এসবের উত্তর দিতে। আপনার কাছে প্রথম প্রশ্ন যে কিয়ামতের যে আলামতগুলো হবে, এই আলামতের প্রথম আলামতটি কি হবে? সর্বপ্রথম আলামত কি বের হবে যা দেখে বোঝা যাবে কিয়ামত শুরু হয়ে গেছে? দ্বিতীয় প্রশ্ন, যারা জান্নাতে যাবে তারা সর্বপ্রথম কি খাবার খাবে? কোন খাবার দিয়ে প্রথম আপ্যায়ন করবেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীকে? তৃতীয় প্রশ্ন, একটা সন্তান কখনো মায়ের আকৃতিতে আসে, কখনো বাবার আকৃতিতে আসে। মায়ের সুরাত বা বাবার সুরাতে, বাবার আকৃতিতে সন্তান কেন আসে, কারণ কি? তিনটা প্রশ্ন করেছেন, তিনি চুপ করে আছেন, তার কাছে জবাব নেই। যদি আল্লাহ দেন দিবেন জবাব, যদি আল্লাহ রাব্বুল আলামিন না দেন তিনি জবাব দিবেন না, চুপ করে আছেন। জিবরিল চলে আসলেন, তখন এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন যে তোমার তিনটা প্রশ্নের উত্তর এইমাত্র জিবরিল আমাকে বলে গেলেন। বলেই দিলেন এ কথা, বলেই দিলেন যে এইমাত্র জিবরিল আমাকে বলে গেলেন তোমার তিন প্রশ্নের উত্তর। সেটা হলো কিয়ামতের সর্বপ্রথম আলামত যা বের হবে, পূর্ব দিকে পৃথিবীর সর্বশেষ পূর্ব প্রান্তে আগুন বের হবে, যে আগুন মানুষকে তাড়া করে, সকল মানুষকে তাড়া করে পশ্চিম দিকে এক জায়গায় জমা করবে। পূর্ব দিকে যে আগুন বের হয়েছে, আগুনের কুণ্ডলী, মানুষ আগুন থেকে বাঁচার জন্য পশ্চিম দিকে ছুটে আসবে। মূলত সবকে তাড়িয়ে এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন করবেন, তার এটা একটা কৌশল, একটা মাধ্যম। এটা হবে প্রথম আলামত। জান্নাতীদের প্রথম খাবার আল্লাহ রাব্বুল আলামিন যে খাবার দিয়ে আপ্যায়ন করবেন তা হচ্ছে মাছের কলিজার অংশ বিশেষ। মাছের, বড় মাছের যে কলিজা রয়েছে তার একটা অংশ বিশেষ দিয়ে আপ্যায়ন করবেন। তৃতীয় প্রশ্ন, সন্তান কেন বাবার মতো হয় অথবা মার মতো কেন হয়, চেহারায় কেন হয়? স্বামী স্ত্রীর যে মিলন হয়, মিলনে উভয়ের শুক্রকীটের, যার শুক্রকীট সর্বপ্রথম মাতৃগর্ভের ডিম্বাণুর মধ্যে যায়, রেহেমের মধ্যে যায়, যারটা প্রথম যায়, যদি যেই শুক্রকীটের মাধ্যমে জন্ম হয়েছে সন্তানের, বাবার শুক্রকীট প্রথম যদি মাতৃগর্ভের রেহেমের মধ্যে যেতে পারে তাহলে সন্তানটা আসে বাবার আকৃতিতে। আর মায়ের শুক্রকীটের প্রথম যদি রেহেমের মধ্যে প্রবেশ করে তাহলে তখন সন্তানটা আসে মায়ের মতো। তখন আব্দুল্লাহ ইবনে সালাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ঠিক বলেছেন, কারণ এটা আমি তাওরাতেও শুনেছি, তাওরাতে এই কথাটাই রয়েছে, আপনি যা বলেছেন হক বলেছেন, এটা নবী রাসূলরাই বলতে পারেন। তারপরে তিনি হাতটা বাড়িয়ে দিয়ে বলছেন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে 2016 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কিছু বলছেন না, তার প্রমাণ না আসলে, উত্তর না আসলে